ওদের আব্বা নেই। যারা এখানে অনেকে আছেন, অনেকে হয়তো মনে করবেন যে আমিও পাওয়ার ছিল, ও পাওয়ার ছিল। আসলে আমরা সাধ্যমতো চেষ্টা করছি যারা পাওয়ার উপযোগী। আবুধাবির একটা মুসাফা এলাকায় এই সংগঠনটি প্রতিষ্ঠিত। ওইখানে আমাদের অনেক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে আছি ৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড করমুল্লাপুর সেরু পণ্ডিত বাড়ি। প্রিয় দর্শক, আলহাজ মাইনুদ্দিন মিয়া সাহেব যে বন্যা কবলিত যে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল, তো আজকে কিছু পুনর্বাসনের যেমন কিছু অর্থ দিব যারা অসহায় মানুষ আছে এবং সবাই দোয়া করবেন ওনার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লোকজন আছেন অর্থাৎ যাদের খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে আমরা এখন বিতরণ করবো ইনশাআল্লাহ তাআলা। আমি অনুষ্ঠানের শুরুতে একটা নাতের রসুল আমাদের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله المولانا العظيم সালাত ও সালাম গো আমার দরুদ ও সালাম গো আমার কইয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা সালাত ও সালাম গো আমার দরুদ ও সালাম গো আমার কইয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাটি চোখে মুখে মুখে মাখিও মদিনা শরীফের মাটি চোখে মুখে মুখে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আজকে টোটাল আমাদের খোদ্দামুল মুসলিমিনের পক্ষ থেকে যে অনুদানটা আমরা দিচ্ছি, এখানে আমরা টোটাল 20টা পরিবারের মধ্যে আমরা ইনশাল্লাহ বন্টন করবো আজকের এই অ্যামাউন্টগুলা। তার মধ্যে অনেকে এখানে আসতে পারেন নাই, অনেক মহিলারাও আছেন যারা এখানে উপস্থিত হতে পারেন নাই। আমরা তাদের প্রতিনিধির কাছে এগুলো পৌঁছে দেবো। আর যারা এখানে অনেকে আছেন, অনেকে হয়তো মনে করবেন যে আমিও পাওয়ার ছিল, ও পাওয়ার ছিল। আসলে আমরা সাধ্যমতো চেষ্টা করছি যারা পাওয়ার উপযোগী তাদের হাতে টাকাগুলো পৌঁছানোর জন্য। তো যে টাকাটা আসছে এটা আমরা কিছুক্ষণের মধ্যে বিতরণ করবো। এর আগে আমি আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের অ্যাডভোকেট শাহিদুল্লাহ রেজিবেকে কিছু বলা যেতে নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রাত্র আত্মমানবতার সেবায় নিয়োজিত মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং সৃষ্টির সেবায় নিবেদিত খোদ্দামুল মুসলিমিন বাংলাদেশ মুসাফা কর্তৃক আয়োজিত আজকের এই ফেনী জেলার বিভিন্ন অঞ্চলে বন্যার্ত মানুষদের মধ্যে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কল্যাণে আজ খোদ্দামুল মুসলিমিন বাংলাদেশ মুসাফা ইউএই অত্র এলাকার পীড়িত বন্যা পীড়িত মানুষের মাঝে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। খোদ্দামুল মুসলিমিন বাংলাদেশ মুসাফা ইউএই এই সংগঠন এটা খুব বেশি বড় শিল্পপতি ব্যবসায়ী এরকম ব্যক্তিদের সমন্বয়ে গঠিত না। আপনাদের এখানকার এলাকার অনেক কৃতি সন্তান প্রবাস জীবন করেন, আমাদের অনেক ভাই প্রবাসে আছেন। ওনাদের এই সমন্বয়ে এই সংগঠনটা ইউনাইটেড আরব এমিরেটসের আবুধাবির একটা মুসাফা এলাকায় এই সংগঠনটি প্রতিষ্ঠিত। ওইখানে আমাদের অনেক ভাই সেখানে দিনমান পরিশ্রম করে তারা
তারা কাজ করছেন। তারা বাংলাদেশের রেমিটেন্সের জন্য, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা সেখান থেকে তাদের পরিবার পরিজনের জন্য রেমিটেন্স পাঠান। তো যারা প্রবাসে আছেন, এখানকার অনেক পরিবার প্রবাসের সাথে জড়িত, আপনারা ভালো জানেন। যারা প্রবাসে থাকেন তারা অত্যন্ত কষ্ট করেন। তারা মাথার ঘাম পায়ে ফেলে দিনমান পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করার পর একটা বিরক্তির সময় আসে, যে সময় একটু শান্তি, পরিশ্রান্ত এই শরীরটা নিয়ে একটু শান্তি অর্জনের জন্য একটু বাতাস পাবেন, একটু রুমে এসে বিশ্রাম নেবেন, সেই সময়টুকু তাদের হয় না। কাজ থেকে এসে ওনারা আবার কি করেন, তাদের জন্য ভাত রান্না করতে হয়। আজকে আমরা যারা দেশে থাকি, আমাদের জন্য আমাদের মা বোনেরা রান্না করেন, আমাদের বিবিরা, আমাদের বোনেরা আমাদের জন্য তারা রান্না প্রস্তুত করেন। আমরা এতই আয়েসি হয়ে গেছি আমাদের দেশে থেকে, কিন্তু আমাদের প্রবাসী যারা, যাদের পরিশ্রমের বিনিময়ে আমাদের পরিবারগুলো চলছে, আমরা কিন্তু তাদের কথা ভাবি না। আমরা একটু চিন্তা করি না যে তারা কিভাবে দিন কাটাচ্ছেন। আমাদের মধ্যে আমি একটু আত্মসমালোচনা করছি, সময় নিচ্ছি, আমি ক্ষমা প্রার্থী। আমরা যখন আমাদের বাজারে যাই, আমরা তখন প্রথমে আমরা দেখি বড় মাছ কোনটা। ইলিশ মাছের দাম যতই হোক, প্রবাসীর ঘরে সেটা আসবেই, এরকম একটা অবস্থা হয়ে গেছে কিনা। চিংড়ি মাছের দাম যতই হোক, সেটা কিন্তু প্রবাসীর ঘরে সেটা আসবে। প্রবাসীর শিশু সন্তান, তার বিবি বাচ্চা, তার ভাই বোন, তার মা বাবা এটা খাবেন। কিন্তু যে প্রবাসী এই টাকাগুলো পাঠাচ্ছেন, উনি আদৌ এই মাছের স্বাদ, এই গোস্তের স্বাদ উনি পেয়েছেন কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আপনি যখন তার সাথে যোগাযোগ করবে, উনি হাসি মুখে বলছেন খুব ভালো আছি। আসলে তারা কি যে ভালো আছেন। আমার বাবা 48 বছর বিদেশ করেছেন। আমি একজন প্রবাসী সন্তান। আমার বাবাও ইউনাইটেড আরব এমিরেটসে কাজ করেছেন, উনি সেখানে ব্যবসা করেছেন, তিনি বর্তমানে বাংলাদেশে আছেন। 2020 সালে আসার পর আমি আমার বাবার পাসপোর্ট লুকিয়ে ফেলেছি, তেমন মাইন বাইরে জানেন। আমি আর বাবাকে বিদেশ যেতে দিয়ে নেই। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এখনো তিনি সুস্থ আছেন। মাইন ভাইরা খুব ভালো ছিলেন। আমি ওনার জন্য এবং সকল প্রবাসীদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। যে কথাটা বলতেছিলাম, ওনারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তাদের পরিবারের হক, তাদের বিবি বাচ্চার হক, মা বাবার হক, ভাই বোনের হক, এটা দেওয়ার জন্য তারা চেষ্টা করেন। কিন্তু আজকে খুদ্দামুল মুসলিম বাংলাদেশের যে ভাইয়েরা, ওনারা তাদের পরিবার পরিজনের পাশাপাশি তারা বলছেন যে আমার প্রতিবেশীর হক আছে, আমার এই যে ইনকাম করছি এটার মধ্যে আমার প্রতিবেশীর হক আছে। এটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্ধারণ করে দিয়েছেন যে তোমার বাড়ির আশেপাশে যারা 40টি ঘর যারা আছে তারা তোমার প্রতিবেশী। আরেক জায়গায় আল্লাহ রাসূল বলছেন যে পেট পুরে খাবার খেলো কিন্তু তার প্রতিবেশী কষ্ট পেল, ক্ষুধার্ত থাকলো, সে আমার উম্মতের দলভুক্ত নয়, উম্মতে মুহাম্মাদের দলভুক্ত নয়। আমাদের দেশে হিন্দু বৌদ্ধরা আছেন, ওনারাও আমাদের প্রতিবেশী। এটা খেয়াল করবেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি, শুধুমাত্র নামাজিরাই আমার প্রতিবেশী। আমার প্রতিবেশী শুধু মুসলমানরাই, এই কথা ভুল। আমার পীর ভাইরাই, আমার যারা তরিকতের ভাই, তারাই আমার শুধুমাত্র প্রতিবেশী। যারা আমার সংগঠন করে, শুধু তারাই আমার হকদার, এটা ভুল কথা। তো এই সব বিষয় মিলিয়ে আজকে খুদ্দামুল মুসলিম বাংলাদেশ ফেনী জেলার এই ভাইদের জন্যই সাহায্য পাঠিয়েছেন। আমরা ওনাদের কৃতজ্ঞতা আদায় করছি। এই যে ভাইরা পাঠিয়েছেন, ওনারা ওনাদের পরিবারের হক থেকে কিছু টাকা বাঁচিয়ে ওনারা এটা সঞ্চয় করে এই বন্যা পীড়িত ভাই বোনদের জন্য পাঠিয়েছেন। আসলে এটার যে কত ফজিলত, এটা বয়ান করে শেষ করা যাবে না। আমি আলেম নই, আমি একজন আইনজীবী। আমি কৃতজ্ঞতা আদায় করছি আমাদের শ্রদ্ধাভাজন মাইন ভাইয়ের, যিনি আপনারা জানেন, ওনার সম্পর্কে আমি বর্ণনা করার কিছু নাই। আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনারাই ভালো জানেন। এখানকার কৃতি সন্তান, এখানকার বাচ্চাদের অভিভাবক, এখানকার তরুণ যুবকদের, বেকার যুবকদের আশার স্বপ্ন যিনি দেখাচ্ছেন, মাইন ভাই আজকে সময় দিয়েছেন। আমি ওনার কৃতজ্ঞতা আদায় করছি খুদ্দামুল মুসলিমের পক্ষ থেকে। আমিও খুদ্দামুল মুসলিমের একজন নগণ্য একজন কর্মী বা সবাইকে বলতে পারেন, আমি খুব দায়িত্বশীল নয়। ওনারা বলেছেন, এই জন্য ওনাদের কথা রেখে এসেছি। রহমান ভাই এলাকার সন্তান, রহমান ভাইয়ের ছেলে এখানে নিলয় আছে, ওর সাথে যোগাযোগ পেয়েছিল। যাই হোক, ওনাদের আহ্বানে এবং আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান সবুর ভাই, এম এ সবুর, উনিও মুসাফফাতে আছেন। সবার জন্য যারা আমাদের খুদ্দামুল মুসলিম বাংলাদেশ মুসাফফা শাখার সাথে যারা জড়িত আছেন, সবার জন্য দোয়া চেয়ে এবং অত্র এলাকার উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার আলোচনার নাতিদীর্ঘ আলোচনার এখানেই টানছি। আমার কথায় কেউ কষ্ট পেলে আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থী। আমি দেরি করে এসেছি, সেজন্য ক্ষমা প্রার্থী। সব মিলিয়ে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আমার ভাই আমাদেরকে খুদ্দামুল মুসলিমিন এবং যারা আমাদের এখানে
আমাদেরকে সহযোগিতা করছেন, তাদের বিষয়ে বিশদ আলোচনা করছেন। আমিও সর্বশেষ একটা কথাই বলবো, যে ভাইয়েরা তাদের কষ্ট অর্জিত টাকার একটা অংশ আমাদের জন্য এখানে পাঠিয়েছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন, যাতে করে তাদের কাজ কারবারের মধ্যে আল্লাহ অনেক বরকত দেয়, এবং ভবিষ্যতেও যাতে ওরা আমাদের সাথে পাশে থাকতে পারে, আপনাদের পাশে থাকতে পারে, বা মানবতা যেখানে বিপন্ন ওখানে ওরা থাকতে পারে। তো এখন আমরা ইনশাআল্লাহ তাআলা যে অনুদানের যে টাকাটা আমরা হস্তান্তর করা শুরু করবো ইনশাআল্লাহ। এখানে আমরা প্রায় উনি দুর্ঘটনায় আহত হয়েছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। জি। মুজাহিদের মায়ের জন্য। আবার বাবা নেই ঠিক আছে, একজন প্রতিবন্ধী মানুষ, জি, জি। এবং এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, উনি অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন যেন উনি সুস্থ থাকেন এবং ওনার এই গৃহ নির্মাণটা হয়ে যায়। এরা একদম এই বড় না ইয়া করলেন না কেন? ওদের আব্বা নেই, আমরা ওদের জন্য দোয়া করবো, তারা যেন বড় হয়। একটু আসেন, সামনে আসেন, দোয়া শুরু। كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا